একটা ছেলের কারণে আপনারা আলহামদুলিল্লাহ গর্বিত। এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ, তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতি ভারতে গিয়ে আবার টি-20 খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানল না। আমরা দুঃখিত, আমরা লজ্জিত। এখনো সময় আছে, আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন। এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে, বিশ্বকাপ হয়েছে, কোনো একটা দল ইনসিকিউর অথবা ইনসাল্ট ফিল করেছে, সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলবো না, পার্শ্ববর্তী দেশের ভেন্যুতে আমরা খেলবো। সেই দেশ নির্ধারণ করা হয়েছে। যদি অন্যদের জন্য তাই করা হয়, বাংলাদেশের জন্য কেন করা হবে না? দেশপ্রেমের নজির এবং সাক্ষ্য আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই, কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই। আমাদের কথা সাফ, আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই। আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই, কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না। প্রভু আমাদের একজন, আল্লাহ রাব্বুল আলামিন, এর বাইরে আমাদের কোনো প্রভু নাই। এই ব্যাপারে আমরা আপোষহীন। আমরা আশা করি আমাদের এই বিষয়টা মর্যাদার চোখে সবাই দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে, আমরা স্বীকার করি। সরকার হয়তোবা চেষ্টা করেছেন, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা। একটা হচ্ছে চাঁদাবাজ, আর একটা হচ্ছে সিন্ডিকেট। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলব, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এই জন্য চিৎকার দিয়েই বলছি, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। 18 কোটি মানুষ যদি দালাল একেবারেই বিপজ্জনক পজিশনে পড়ে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। ভোট কয়টা? একটা হা অথবা না, তাই না? হা অর্থ হচ্ছে আজাদি, না অর্থ হচ্ছে গুলামি। এবার বলুন, গুলামি না আজাদি? গুলামি না আজাদি? সম্মানিত ভাইয়েরা, সেই আজাদি নিশ্চিত করার পক্ষে 12 তারিখ প্রথম সিলটি পড়বে হা ভোটে ইনশাআল্লাহ। হা ভোট জয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, হা ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, হা ভোট বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সমস্ত পরিবারের সদস্য, প্রতিবেশী, আপনজন, প্রিয়জন, কর্মস্থলের সঙ্গী, সাধারণ মানুষ, পাড়াপড়শি সবাইকে ইনশাআল্লাহ আমরা হা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ হা ভোট সবাইকে আজাদি এনে দিবে, গুলামি থেকে মুক্ত করবে। 2 নম্বর ভোটটি আমরা চাই দাড়িপাল্লায়। কেন? এটি ইনসাফের প্রতীক। অবশ্য দাড়িপাল্লার সাথে আরও 10টা প্রতীক আছে, সবাই নিবন্ধিত। যাকে যেখানে দেওয়া হয়েছে প্রতীক হাতে তুলে আমরা সবাই জান প্রাণ দিয়ে তাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। 11টি দল। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই বলেই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা কোনো বিভক্ত বাংলাদেশ চাই না। অতীতের কাসুন্দি শুনতে চাই না। যে কাসুন্দি গেয়ে গেয়ে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, ওই আওয়াজ আর আমাদের কান সহ্য করে না। এখন আমাদের যুবকরা, আমাদের মায়েরা, আমাদের শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখে এই দেশটি কেমনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিশ্বের দরবারে দাঁড়াবে, সেই স্বপ্ন দেখে। আমরা এই যারা স্বপ্নচারী তাদেরকে কথা দিচ্ছি, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের পবিত্র দায়িত্ব। আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে দিনের নির্দেশনার আলোকে এই দেশকে গড়ে তুলতে চাই পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। এখানে মুসলমানদের মধ্যেও আমাদের অনেক
মতামত আছে কিছু কিছু ব্যাপারে সবার মিলেরা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই সুযোগ দিলে সবাইকে নিয়ে বসে কমন বোর্ড গঠন করে কিভাবে দেশ চলবে, এই দেশের জনগণকে কিভাবে সেবা দেওয়া হবে সেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ নেওয়া হবে। সবাইকে বুকে টেনে নিয়েই আমরা ইনশাআল্লাহ করব। আমি 12 তারিখ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে শক্তভাবে মজবুতভাবে দাঁড়ানোর জন্য, জেগে ওঠার জন্য সাতক্ষীরাবাসীকে আহ্বান জানাচ্ছি। শেষ পর্যায়ে এসে যে 4টা আসনে দেশবাসীর প্রতিনিধিত্ব করবেন, আগামীর প্রসপারাস বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, সেই 4জন ভাইয়ের হাতে আমরা একে একে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিব। প্রথমেই সাতক্ষীরা 1 আসন, টালা, কলারুয়া, পাটকেলঘাটা, তাই না? ও একসাথে সবাই? ও এটা এই জন্য বড় করা হয়েছে, 4জনকে ভাগ করে দেওয়া যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গ থেকে আমার সফর শুরু হয়েছে, এত বড় পাল্লার কোনো জায়গায় আমি দেখি নাই। আল্লাহ তাআলা এই বড় পাল্লার মর্যাদা এখানে আরো বড়ত্বের সাথে কায়েম করে দিন। এখানে 1 নম্বরে জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, যিনি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। সাতক্ষীরা 2 বিশিষ্ট আলেমে দ্বীন এবং শিক্ষাবিদ হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল খালেক। সাতক্ষীরা 3 মুহাদ্দিস রবিউল বাশার। সাতক্ষীরা 4 গাজী নজরুল ইসলাম, সাবেক এমপি। ইনশাআল্লাহ তাআলা আজিম আগামীতে সবাই হবেন আপনাদের দোয়া এমপি। ভাই মার্কা আছে? একটু জোরে বলুন, কোন সে মার্কা? আরো জোরে। সাতক্ষীরায় সারা দেশে 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসুন একটু স্লোগান দিয়ে আমরা বিদায় নেই। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।